আমি প্রথম ইন্দ্রপুরী স্টুডিওর সামনে এসে দাঁড়াই, ঐতিহাসিক স্টুডিও, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, মানে বসন্ত চৌধুরী, মানে স্টলওয়ার্ড যারা অ্যাক্টর, রবি ঘোষ, তারা অভিনয় করতেন এখানে। তো সেখানে একজন জুনিয়র আর্টিস্টের চরিত্রে আমাকে প্রথম ডাকা হয়। 2 লাইনের ডায়লগ ছিল। তো ওই 2 লাইনের ডায়লগটা দেখে প্রচুর মানুষের কাছে ফোন আসে। প্রথম ফোন আসে আমার কাছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে। তখন তো মোবাইল নেই, ল্যান্ডলাইন। সেই ফোন এলো যে ভাই আপনি কে, আপনার সঙ্গে পরিচয় নেই, আপনার নামটা জানলাম, আমার অসম্ভব ভালো লেগেছে আপনার ওই 2 লাইনের ডায়লগ ডেলিভারি। মজার কথা ছিল পেমেন্ট নেওয়ার সময়টা, যখন পেমেন্ট নিতে যাচ্ছিলাম সেই সময় লাইন দিয়ে পেমেন্ট নেওয়া হতো। আমি অভিনয় করে পেয়েছিলাম 150 টাকা, লাইন দিয়ে পেমেন্ট নিতে হতো। কিন্তু আমি দেখেছিলাম যে আমার আগে লাইনে, তখন এত কড়াকড়ি ছিল না, সিনেমা সিরিয়ালে পাখি, ডগি এসব দেখানো যেত। আমার দৃশ্যের আগের একটা দৃশ্যে একটা কুকুরও অভিনয় করেছিল, সেও আমার আগে লাইন দিয়ে পেমেন্ট নিচ্ছিল, অবশ্যই তার মালিকের সঙ্গে। আমি দেখলাম যে সেই কুকুরটা পেল 700 টাকা আর আমি পেলাম 150 টাকা। সেদিন আমার মনে হয়েছিল যে কে বড়, ঠিক আছে। তো তারপরে বুঝতে পেরেছিলাম যে না, এটা নিয়মের মধ্যেই পড়ে। কুকুরটা খুব রেয়ার এবং তার অনেক তজন ভজন আছে। সে আবার স্টুডিওর খাবার খাবে না, তার জন্য আলাদা খাবার আনতেছে বাবু। তো তার জন্য তো যাই হোক, ওই স্টুডিও বেরোতে বেরোতে যখন এই বাড়িটা তখন একটা অন্য জায়গা ছিল, এটা ভাঙা হচ্ছিল বাড়িটা। তো আমরা যে কয়েকজন ভিখারি কমিটি আর কি, দুস্থ কমিটি যারা, তারা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে বললেন কি হচ্ছে, বলে বাড়ি হবে। আমি প্রচুর থাকবো, সব কত কত লোক থাকবে, এইখানে যদি একটা বাড়ি হতো, একটা ঘর হতো, এরম ভাবতাম। তো ম্যানিফেস্ট করেছো? হ্যাঁ। তো তারপর স্ট্রাগল লাইফ, এখানে থাকা, যেখান দিয়ে যেতাম। না আমি বলছি এরকম ভাবার কত বছর পরে এই বাড়িটা হয়েছে? সময় লেগেছে, 15 বছর লেগেছে। তারপর সোজা নয়। তারপর থাকতাম রানীকুটি, এখানে গাছতলা বলে একটা জায়গা, সেখানে আমি, এখন এই পরিচালক রাজ চক্রবর্তী, আমরা সব থাকতাম। রাজ এসেছিল অভিনয় করতে, তারপর আস্তে আস্তে পরিচালক হয়ে ওঠে, অনেক কিছু। বিশ্বনাথ আসতো, কাঞ্চন আসতো, সবাই আসতো, মানে দুস্থ কমিটি যারা এবং অভিনেতারা, পরমব্রত, আমাদের আড্ডা ছিল ওইটা। আর সেই বাড়ির রোজগেরে কর্তা একমাত্র আমি ছিলাম, যে ওই মাসে হয়তো 2 দিন কাজ করতাম। এই 2 দিন কারুর কাজ করাটা, সেটা অন্যদের আনন্দ দিত। আজকের দিনে যে পরিবেশটা, সেখানে এই ঘটনাগুলো মিস করি, যে আমাদের মধ্যে কেউ তো একজন শুটিং করে এলো।